আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য ফিজিক্সের একটা টপিক নিয়ে আসছে, সেটা হলো আমাদের হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি আর গতি শক্তিটা কি? বিভব শক্তি হলো আমাদের পটেনশিয়াল এনার্জি। কি বললাম? বিভব শক্তি আমাদের বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এটা সূত্রটা আমাদের লিখি। তাহলে এটা সূত্র হলো আমাদের ই লিখলাম আর পটেনশিয়াল পি দ্বারা প্রকাশ করা। পটেনশিয়াল পটেনশিয়াল ঠিক আছে। তাহলে দেখো তো এম জি এইচ, তাহলে বিভব শক্তির সূত্র কি বলতো? এম জি এইচ, ঠিক আছে। এবং গতিশক্তির সূত্র হলো আমাদের গতিশক্তির তোমার সূত্র কি বলতো? ইকে সমান হাফ এম বি স্কোয়ার। কে দ্বারা কি বোঝায়? কাইনেটিক এনার্জি। কি বলা হয়? কাইনেটিক এনার্জি। আচ্ছা, বিভব শক্তি এবং গতিশক্তি সূত্রটা যে আমরা যে পড়লাম, যে বিভব শক্তি সূত্র এটা আর এটা আমাদের গতিশক্তি সূত্র এটা। আচ্ছা দেখো তো, যে এই বিভব শক্তির সাথে আমাদের যে উচ্চতার সম্পর্ক কিরকম বলো তো? বিভব শক্তির সাথে আমাদের উচ্চতার সম্পর্ক কিন্তু সমানুপাতিক। অর্থাৎ এটা কি লেখা যায় না বলো তো? ইপি সমানুপাতিক এইচ। অর্থাৎ কি, যত উপরে উঠবো, কি বললাম? মনে করলাম এটা আমার একটা সারফেস, এটা মনে করলাম আমি এটা সারফেস বা পিষ্ট। আমি যত উপরে উঠবো তত আমার কি হবে? বিভব শক্তি বাড়বে, তাই না? যত উপরে উঠবো তত আমার বিভব শক্তি বাড়বে, ঠিক আছে। আর গতিশক্তি, আচ্ছা আমার একটু বলো তো, যে আমি মনে করি এটা আমার হইলো, এটা আমার ভূমি, বস্তুটা আমার এই জায়গাতে আছে। এই জায়গাতে বস্তুটা আমি রেখে দিয়েছি, এই জায়গাতে যে আমি বস্তুটা রেখে দিয়েছি, এটা যদি স্থির থাকে তাহলে এই বেগ তাহলে কী হবে? শূন্য হবে না? স্থির থাকলে ওই কি এই বস্তুটি কি নড়তেছে? বলো, নড়তেছে না। তাহলে আমার কী হবে বলো তো? এর বেগ তাহলে কী হবে? জিরো। আর এই বস্তুটি যদি তোমার উপর থেকে নিচে পড়ে যায়, অনেক স্পিডে পড়ে যাবে না বলো তো? মানে গতিশক্তি বাড়বে না। অর্থাৎ উপর থেকে নিচে নামলে কি হয়? গতিশক্তি বৃদ্ধি পায়। কি পায়? গতিশক্তি বৃদ্ধি পায়। আর বিভব শক্তি হলে কি বলো? যে বিভব শক্তির সাথে আমার মানে অর্থাৎ উচ্চতার সম্পর্ক, ঠিক আছে। যত উচ্চতা উঠবো আমি, তত আমার বিভব শক্তি বাড়বে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অত আমরা কনসেপচুয়ালি গেলাম না, জাস্ট একটা সিকিউ করাবো, যার জন্য এটুকু একটু বোঝানোর জন্য ট্রাই করতেছি। আচ্ছা, বিভব শক্তি এবং গতিশক্তি কি বলা? বিভব শক্তি এবং গতিশক্তির মোট হলো যান্ত্রিক শক্তি। কি বলা? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি দ্বারা প্রকাশ করে বলতো? ইবি দ্বারা। কি দ্বারা প্রকাশ করা? ইবি দ্বারা। সমান কি লেখা যায়? ইকে, ইপি সমান ইকে। অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির যোগফলে আমাদের কি হলো? যান্ত্রিক শক্তি। কি বললাম? যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বলা হয়। আরেকটা বলি, বিভব শক্তি আরেকটা নাম হলো স্থিতি শক্তি। কি নাম? স্থিতি শক্তি। তাহলে আমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পারছি, ঠিক আছে। তো একটা ম্যাথ করি তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা একটু ম্যাথ করি। আচ্ছা, ধরলাম যে কোশ্চেনটা হলো যে এটা ধরলাম 30 মিটার, এ কমা বি কমা সি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলবে। নিত্যতা মেনে চলবে কি? আচ্ছা, আমি যে এই কথাটা যেটা বললাম যে এবিসি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলবে নাকি, অর্থাৎ এ বিন্দুতে আমার বিভব শক্তি নির্ণয় করব, এই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব, তারপর কি বললাম বলো তো? বিভব শক্তি গতিশক্তি কী করবো? যোগ করবো। তাহলে এই বিন্দুতে আমি যান্ত্রিক শক্তি পাবো না। আবার সেমভাবে বিসি নির্ণয় করব, তারপর দেখবো মান যদি আমার সমান থাকে তাহলে বুঝবো তাহলে অঙ্কটা তাহলে আমার ঠিক আছে। কারণ যান্ত্রিক শক্তি নিত্যতা সবসময় আমাদের মেনে চলবে, ঠিক আছে। কারণ শক্তি কি করা যায়? শক্তি কিন্তু ধ্বংস করা যায় না। শক্তি কি করা যায়? এক রূপ থেকে আরেকটা রূপে পরিণত হয়। তাহলে আমরা ম্যাথ করি, ঠিক আছে। দেখো, আমরা যদি সি বিন্দুর বিভব শক্তি নির্ণয় করি, কি বললাম? সি বিন্দু বিভব শক্তি। আমরা যদি সি বিন্দু বিভব শক্তি নির্ণয় করি, সি বিন্দুর ক্ষেত্রে ইপি দেখো
MGH না, MGH। এখানে দেখো তো এম কত বলো তো, এম কিন্তু 40, তাই না? দেখো তো আমার কত দেওয়া আছে, দেখো তো কেজি দেওয়া আছে। আচ্ছা এটা তোমার যদি গ্রামে থাকে তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। কি করতে হবে, আমরা জানি ছোট থেকে বড় গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। 40 লিখলাম, ঠিক আছে। এবং জি কত বলো তো, জি হলো 9.8, জি 9.8। এবং দেখো তো ভাইয়া, আমি কিন্তু কি বলেছি যে বিভব শক্তির সাথে আমাদের উচ্চতার সম্পর্ক না, বলো। তাহলে দেখো তো সি কি, আমার সি বিন্দুটি একটু খেয়াল করে দেখো তো, এই বিন্দুতে কি এইচ কি বাড়ছে, বাড়েনি। ওই কিন্তু কিন্তু এই জায়গাতে কিন্তু সীমাবদ্ধ আছে, অর্থাৎ এই শূন্য হবে না, বলো। তাহলে সি বিন্দুর বিভব শক্তি কত, শূন্য তুল না, ঠিক আছে না? তাহলে আমরা সি বিন্দুর ইকে নির্ণয় করি, কি বলবো, ইকে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার নির্ণয় করবো, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা আমার কি বললাম যে সি বিন্দু বিভব শক্তি, অর্থাৎ এই বস্তুটিতে কি করবে, এই বস্তুটিতে এটা লাফ দিয়ে উপর থেকে নিচে এসে সি বিন্দু পড়বে, অর্থাৎ একটা বেগে পড়বে। আমরা গতি চ্যাপ্টারে পড়ছিলাম যে ভি স্কোয়ার সমান লেখা যায় না, বলো তো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? অর্থাৎ এখানে লিখতে পারবো না হাফ গুণ 40 গুণ ইউজ করার মান কত বলো তো, বস্তুটির কি আমার স্থির আছে, অবশ্যই একটা জায়গাতে আছে, তো ওই তো নড়তেছে না, তাই না? তাহলে বেগ তাহলে কত হবে, শূন্য হবে না, 2 গুণ 9.8। আচ্ছা এই যে এই বস্তুটি আমার সি বিন্দুতে পড়তেছে, বস্তুটি আমার সি বিন্দুতে পড়তেছে, তাহলে কি এটা কি আমাকে 30 মিটার উচ্চতা পড়তেছে না 100 মিটার উচ্চতা পড়তেছে? অবশ্যই 100 মিটারে। তাহলে কত হবে বলো তো, গুণ 100। তাহলে দেখো ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো কত হয়, 40 গুণ 2 গুণ 9.8 গুণ 100 ভাগ 2, অর্থাৎ 39,200। অর্থাৎ কত হলো আমাদের, 39,200। তাহলে এটা আমরা সি বিন্দুর বিভব শক্তি পাইছি, গতি শক্তি পাইছি। তাহলে এটা আমরা কি করব, যোগ করব, কারণ আমরা সি বিন্দু কি বার করবো, গতি শক্তি পাই, আমরা যান্ত্রিক শক্তি বার করবো। তাহলে দুটো যোগ করলে আমাদের ইবি কত পেলাম বলো তো, এটাই পেলাম না বলো তো, কারণ শূন্যর সাথে যোগ করলে এটাই হবে। তাহলে এটা আমার তাহলে সি বিন্দু, তাহলে আমরা তাহলে এটা কি তোমার সি বিন্দু ক্ষেত্রে নির্ণয় করলাম না, বলো তো। আচ্ছা এখন আমরা যদি বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি, কি বললাম, বি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করি, অ্যান্সার যদি এটাই আমার আসে তাহলে ভাববো অঙ্কটা আমার ঠিক আছে, তাই না? তাহলে আমরা বি বিন্দু তাহলে নির্ণয় করি। বি বিন্দুর ক্ষেত্রে দেখো, একটু খেয়াল করে দেখো, বি বিন্দুর ক্ষেত্রে আমার বিভব শক্তি কথা বলো তো, বি বিন্দুর ক্ষেত্রে দেখো তো ইপি কত বলো, এম কত 40, এম 40, 9.8, এইচ কত বলো তো, আমার এইটুকু উচ্চতা না, আমার কি বাড়তেছে, শোনো, যে বিন্দু নিয়ে আমি ভাববো শুধু সেই বিন্দু নিয়ে ভাববো, অন্য কিছু ভাববো না। তাহলে এর কত হবে, 30 হবে না, গুণ 30, কত হয় দেখো তো, 40 গুণ 9.8 গুণ 30, কত হয়, 11,760। তাহলে আমরা বি বিন্দুর বিভব শক্তি পেলাম, আমরা তাহলে বি বিন্দুর গতিশক্তি নির্ণয় করি, অর্থাৎ এই বস্তুটিকে এখান থেকে এইটুকু জায়গাতে পড়বে না। তাহলে একটু বলো তো, তাহলে কি আমি 100 থেকে 30 বিয়োগ দিব না, কারণ আমি এইটুকু উচ্চতা পড়তেছে না, বলো তো, এইটুকু উচ্চতা পড়তেছে না, আমাকে পুরোটা উচ্চতা পড়তেছে, বলো, পুরোটা উচ্চতা কিন্তু পড়তেছে না। তাহলে 100 থেকে 30 বিয়োগ দেবো, তাহলে 70 মিটার না, অর্থাৎ ইকে সমান কি লিখবো, হাফ এম বি স্কোয়ার লিখবো না, হাফ এম কত বলো তো, এম 40, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার 0 প্লাস 2 9.8 গুণ 70, কত হয় দেখো তো, 40 গুণ 0 স্কোয়ার প্লাস 2 গুণ 9.8 গুণ 70 ভাগ 2, তাহলে কত হয় বলো তো, 27,440। দেখো তো এটা আমরা যোগ করবো, তাই না, বলো তো, এটা আমরা কি করবো, যোগ করবো, 11,760। তাহলে কত পাইতেছি দেখো তো, 39,200 পাইতেছি না। দেখো আমরা কিন্তু এ বি সি বিন্দু নির্ণয় করছিলাম না, 39,200। তাহলে কত হয় দেখো তো, এই দুটো যোগ করবো না, দুটো যোগ করে কত হয়, 39,200, ঠিক আছে। তো এটুকু তোমরা বুঝতে পারছো। এখন তাহলে আমরা এই বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করবো, কি করবো, এই বিন্দুর ক্ষেত্রে আমরা নির্ণয় করবো, তাহলে আমাদের ম্যাথটা তাহলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো তো এই বিন্দুর ক্ষেত্রে আমার কি বিভব শক্তি কি হবে বলো তো, পুরোটা হবে না বলো তো, তাহলে
100 হবে না। আমি বলি বিভব শক্তি সবসময় খালি কী হবে বলো তো, উচ্চতা নিয়ে কিন্তু কাহিনী হবে, অন্য কোনো কাহিনী কিন্তু হবে না। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে কী হবে বলো তো, ইপি কত বলো তো, এম জি এইচ, এম কত 40, 9.8, এইচ কত, এইচ 100 না, তাহলে কত হয় দেখো তো 40, অর্থাৎ 9.8 গুণ 100 কত হয় দেখো তো 39,200। তাহলে আমরা এই বিন্দু ক্ষেত্রে ইকে নির্ণয় করবো। আমি কিন্তু কি বলছিলাম দেখো তো, এই বস্তুটি যদি আমার এই জায়গায় থাকে, কি বললাম, এই বস্তুটা আমার এই জায়গাতে আছে আর এই বস্তুটা এই জায়গাতে আছে, ধরলাম এটা আমার এই বিন্দুটি, কি বললাম, ধরলাম এটা আমার এই বস্তুটি, এই বস্তুটি আমার এখানে আছে, তাই না? এই বস্তুটি আমার, দেখো তো আমি মনে করো এই বস্তুটি আমি উপর দিকে মারলাম, উপর দিকে মারলে দেখো তো ছুঁড়ে দিলে দেখো তো একটু হলে তো থামবে, তাই না? দেখো আমি যদি মারি দেখো একটু থামতেছে না, অর্থাৎ বেগ কেউ শূন্য হয়ে যাচ্ছে না, কি হইতেছে বলো, বেগটা শূন্য হইতেছে বলো। তাহলে ইকে সময় কি লিখে বলো তো, হাফ এম স্কোয়ার। যেহেতু বেগ আমার শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, এমনি তোমার মান বসাবা পরীক্ষাতে, তাহলে বেগ তার কি হচ্ছে 0। তারপরে কি করতে হবে, বিভব শক্তি গতি শক্তি যোগ করতে হবে। তাহলে আমরা তার অ্যান্সার করতে পারবো বলো তো 39,200। অর্থাৎ এবিসি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি নিত্যতা কিন্তু বের করতে পারছি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই টপিক নিয়ে কিন্তু ঝামেলা হবে না এবং তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, আশা করি কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।